এই ভিডিওতে আমরা এসএসসির যে ডিবার্ড লিস্ট বেরিয়েছে একটা, যেখানে 17,000-এর বেশি ক্যান্ডিডেট আছে, সেটা নিয়ে একটা অ্যানালিসিস করব। তার সঙ্গে আধার অথেন্টিকেশন ইস্যু হচ্ছে, সেই নিয়েও কিছু বলবো। আর তোমাদের প্রচুর ডাউট আসছে কমেন্ট বক্সে হোক বা পার্সোনাল এসএমএসে হোক। এবার তার মধ্যে না কিছু ডাউট থাকে যেগুলো রিপিটেটিভ, মানে ওই 15-20টার বেশি আর ডাউট হয় না, মানে 15-20 রকমের বেশি আর কিন্তু আলাদা আলাদা ডাউট হয় না। হ্যাঁ, 1-2 জনের পার্সোনালাইজ ডাউট তো হয়, তো সেটা তোমরা এই ভিডিওতে কমেন্ট করো। আমি সেই কমেন্টের ভিত্তিতে নেক্সট ভিডিও 3-4 দিনের মধ্যে নিয়ে চলে আসবো, যেখানে তোমাদের সিজিএল রিলেটেড ফর্ম ফিল আপ সংক্রান্ত যত ডাউট আছে সব ক্লিয়ার করে দেবো। কারণ আমি চাই না কেউ ভুল ফর্ম ফিল আপ করার পরে সিলেকশন পেয়ে তার ডিভিতে সে ক্যান্সেল হয়ে যাক, এটা কোনো দিনই চাইবো না। তো কারণ অনেক কষ্ট করে সিলেকশন পেতে হয়, তাই জন্য একদম অ্যাকুরেট যেন ফর্ম ফিল আপ হয়। এখনও যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো তাদের কাছে কারেকশন করার সুযোগও আছে, তো সেই ডাউটগুলো তোমরা এখানে একবার কমেন্ট করে দাও। আমি নেক্সট ভিডিওতে এই সমস্ত ডাউট একবারে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আচ্ছা, এবার যদি আমরা দেখি টোটাল যে 17,000-এর অধিক ক্যান্ডিডেট আছে তাদের একটা অ্যানালিসিস করলে কি দাঁড়াচ্ছে। তার আগে দেখো, যারা ম্যাথ রিজনিং আমাদের ক্লাস করতে চাও, একদম লেটেস্ট ক্লাসও আছে, নতুন শুরু হয়েছে, পুরোনো ক্লাসের রেকর্ডিংও তুমি পাবে। তো এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে, অনলাইন অফলাইন দুটো মোডেই তুমি পেয়ে যাবে। তার সঙ্গে আমাদের কোশ্চেন কিন্তু বাংলা ইংলিশ দুটোতেই হয়, রেকর্ডেড থাকবে, পিডিএফ পেয়ে যাবে। এর সঙ্গে কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইংলিশ আর জিকের একদম কমপ্লিট স্টাডি প্ল্যান ডেলি শিডিউল অনুযায়ী পেয়ে যাবে। ম্যাথ রিজনিং পাবে। এসএসসি রেলওয়ের যত গাইডেন্স গ্রুপ আসবে, এটার ভ্যালিডিটি থাকবে 2027 অবধি, সেই অবধি কিন্তু যত গাইডেন্স গ্রুপ আসবে তোমরা তাদের সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যাবে। এবার যদি দেখি এমটিএসে, দেখো সবচেয়ে বেশি এমটিএসে কত, 11,400 জন, 386 জন এমটিএস থেকে ডিবার করা হয়েছে। ডিবার মানে কি, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এসএসসির যে কোনো পরীক্ষা থেকে। তারা অন্য পরীক্ষা দিতে পারবে, কিন্তু এসএসসির পরীক্ষা তারা আর কোনো পরীক্ষা দিতে পারবে না যেগুলো এসএসসি কন্ডাক্ট করায়। এবার দেখো কেন এমটিএসের সংখ্যাটা এতটা বেশি, 11,000, যেখানে সিজিএল কত 541। এমটিএসের সংখ্যা এত বেশি কেন, তার কারণ একটাই, এমটিএস পরীক্ষা একটা ধাপে হয়। এই জন্য আমি বারবার বলি, কোনো চাকরিতে এমন পরীক্ষা রাখা উচিত না যেখানে একটা ধাপেই সিলেকশন হয়। তার কারণ আবার সেম আমাদের রাজ্যের মতো মাটি প্রকল্প চলে আসবে। তো এবার তুমি যদি মাটি প্রকল্প শুরু করো, ধরো 3টে ধাপ, তাহলে তোমাকে 3বার সেটিং করে মাটি দিতে হবে। কিন্তু যদি একটা ধাপ হয় তাহলে তুমি একবার মাটি দিলেই হয়ে যাবে। তো ওই জন্য একটা ধাপ হলেই সেখানে কিন্তু চুরি হবে। আর আরেকটা চুরি কোথায় হয় জানো তো, নিচের দিকের নিচের লেভেলের পোস্টে। তার কারণ দেখা গেল একজন কিচ্ছু পারে না, তাহলে সে সেখানে গিয়ে একদম নিচু কাজটা করে দেবে। কিন্তু তাকে যদি একদম মাথায় বসিয়ে দাও, তাহলে সেই মাথায় বসার জন্য তার একটা ন্যূনতম যোগ্যতা তো দরকার। সেই যোগ্যতা যদি না থাকে তাহলে সে সেটা করতে পারবে না। ওই জন্য দেখবে যত উঁচুর দিকে হয় তত চুরিটা বেশি কম হয়, যত নিচুর দিকে হয় তত চুরিটা বেশি হয়। আমাদের স্টেটের যে এসএসসি হলো, তার গ্রুপ সি গ্রুপ ডিতে দেখতে পাবে সবচেয়ে বেশি আছে মাটি প্রকল্প, আর কিন্তু টিচারে কম আছে, মানে পার্সেন্টেজ তুলনা করলে কম আছে। তো এমটিএসে 11,400, জিডি এখানেও সেম, ওই একই পরীক্ষা, তারপর ফিজিক্যাল। তার মানে আবার এখানে মানে জিডি শুধু এটা না, জিডি কিন্তু ফিজিক্যালও মাটি প্রকল্প আছে। সিএইচএসএল দেখতে পাচ্ছ, তারপর সিজিএল, ডিপি কনস্টেবল, সিলেকশন পোস্টে এত কম হওয়ার কারণ কি, কারণ এর কোনো স্থায়ী নেই, কবে রিক্রুটমেন্ট হবে, কবে কি হবে কোনো ঠিক নেই। সিপিও, এসআই, স্টেনো, আদার্স, যেইর জন্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আগে লাগে, তো সেই জন্য চুরির মানটাও কম হচ্ছে। তো এইখানে কিন্তু কি বলে দিলাম, চুরি না, মাটি প্রকল্প। তো এই জন্য কিন্তু এই হচ্ছে এদের যে লিস্ট, এদেরকে কমপ্লিটলি ব্যান করা হয়েছে। তোমরা জানো আমরা কিন্তু গিভঅ্যাওয়ে করছি। 10টা গিভঅ্যাওয়ে করার কথা, আমাদের 8টা গিভঅ্যাওয়ে, 7 জনের কাছে বই পৌঁছে গেছে। 8 নম্বর গিভঅ্যাওয়ে কিন্তু লাইভ আছে, যেখানে একদম খুব ভালো বই আরিহান্টের ক্যাপসুল পুরোপুরি 6টা সেট তোমাদেরকে দেওয়া হবে। এই ভিডিওতে আছে কি করে তুমি গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করবে, ভিডিওর লিঙ্ক এই ডিসক্রিপশনে পেয়ে যাবে, বা এন্ড স্ক্রিনেও আমি দিয়ে দেবো, মানে এই ভিডিওটা শেষ হওয়ার পরে তুমি পেয়ে যাবে সেখানে ডাইরেক্ট, সেখানে গিয়ে অবশ্যই পার্টিসিপেট করো। সবচেয়ে বেশি কাদেরকে বাদ দেওয়া হয়েছে সেটা তুমি যদি দেখে অবাক হয়ে যাবে। এসটিতে আছে 6,200, ওবিসিতে 4,700, তারপর ইউআর, তারপর এসসি, তারপর ইডব্লিউএস। এটা দেখে কিন্তু খুবই খারাপ লাগছে, তার কারণ যে ক্যাটাগরির কাট অফ সবচেয়ে কম যায়, যে ক্যাটাগরিতে সিলেকশন মানে সবচেয়ে কম নাম্বারে হচ্ছে, সেখানেই যদি সবচেয়ে বেশি ডিবার্ড নাম আসে, তাহলে কিন্তু খুব খারাপ লাগবে বাকি ক্যাটাগরিদের জন্য। কারণ যেখানে জেনারেল ক্যাটাগরিতে 130-140 থাকছে, সেখানে এসটি ক্যাটাগরিতে 97-100-তে হয়ে যাচ্ছে। তারপরেও যদি সবচেয়ে বেশি এসটি ক্যাটাগরিতে বেরোয়, তো এটা খুবই খারাপ একটা ব্যাপার। যাই হোক, এটা তো নিজের বানানো না, এসএসসির যে লিস্ট সেটাকে অ্যানালিসিস করে এটা বলা হচ্ছে। এবার তার চেয়ে অবাক করা, এটা মেল আছে 16,000-এর কাছাকাছি, ফিমেল আছে 957। এদিক থেকে বলতে হবে মানে যারা মহিলা, যারা মেয়ে, তারা কিন্তু এই দিক থেকে অনেক ভালো মেলদের তুলনায়।
ওকে, চলো পরটাই আসি। আর কি দেখা যাচ্ছে, আচ্ছা যারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল স্কোর বুস্টার এবি আর বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, জয়েন করে নাও, বা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করলেও পেয়ে যাবে। ওকে, এবার আমরা যদি ইয়ার ওয়াইজ দেখি, 2022 সবচেয়ে বেশি ভ্যাকেন্সি ছিল, তো এখানে কিন্তু আমার সবচেয়ে বেশি নামও বাদ গেছে। তারপর 24, 23, 19 এরকম করে দেখা যাবে কোন বছরে কত নাম, কোন বছর থেকে কত মানে নাম করে করে এখানে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, এবার যদি আমরা দেখি কত বছরের জন্য এদেরকে ডিবার করা হয়েছে, ম্যাক্সিমাম হয়েছে 101 বছর। তো এবার যেটাই হয়েছে যে এভারেজে দেখা গেছে 6.7, তো এভারেজে 6.7 মানে দেখা গেল কেউ 21 বছর বয়সে প্রথম পরীক্ষায় বসছে, তার সঙ্গে 6 যোগ করলে 27 মানে সে যদি ইউআর হয় তাহলে তার সিএইচএসএল এর বয়স শেষ হয়ে গেল, এমটিএস এর বয়সও প্রায় শেষই হয়ে গেল, তার মাত্র শুধু সিজিএল পড়ে থাকলো, 23-24 ব্যান হলো, তার হয়েই গেল ইউআর। তো মানে ব্যান, এই যে ব্যানটা হওয়ার পরে এদেরকে বাদ দিয়ে দেওয়ার পরে ইউআর হোক বা ইডব্লিউএস হোক তাদের পরীক্ষায় বসার চান্স খুব কমই থেকে যাবে, যাদের বাকি রিজার্ভেশন আছে তাদের একটু পরীক্ষায় বসার চান্স থাকতে পারে। ওকে, আচ্ছা এবার যদি চলে আসি, বিগত 2 দিন ধরে কিন্তু আধার অথেন্টিকেশনের প্রবলেম হচ্ছে, তাই জন্য আমি বলবো আগামী 2 থেকে 3 দিন চেষ্টা করো যে ফর্ম ফিল আপ না করতে আধারের, কারণ আগামী 2 থেকে 3 দিন যদি আধারের বলছি কেন, সিজেলের ফর্ম ফিল আপ করো, আধার অথেন্টিকেশনে সবার প্রবলেম হচ্ছে, তো একটু চেষ্টা করো যে আগামী 2 থেকে 3 দিন তোমরা ফর্ম ফিল আপ না করো, কারণ এখনও আমাদের কাছে যথেষ্ট টাইম আছে, তো কোনো চিন্তা নেই, 1-2 দিন পর তোমরা আরামসে করতে পারো। তার কারণ ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে গেল, পরে আধার অথেন্টিকেশন ঠিকঠাক করে হলো না, তোমরা অসুবিধায় পড়বে। সেই বলা আছে যাদের আধার অথেন্টিকেশন হবে না তাদেরকে 2 ঘন্টা আগে আসার, এই হ্যান ত্যান কী সব বলা আছে, ছবি টবি নিয়ে আসবে, তো ওসব করার কোনো দরকার নেই। আর যেটা বললাম তোমাদের যে ডাউট আছে, জেনুইন ডাউট, অবশ্যই এখানে কমেন্ট করো। দেখো অনেকে এসএমএস করো, সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, বা একই কমেন্ট প্রচুর জন করে যাও, সেটাও করা সম্ভব হয় না। তো যে যা কমেন্ট তোমাদের ডাউট আছে এখানে কমেন্ট করো, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের ডাউটগুলো রিজলভ করার। তাহলে এই জিনিস তোমাদের সঙ্গে বলার ছিল, বলে দিয়েছি। আর কোনো ডাউট থাকলে বলে দিয়েছি, কমেন্ট করো। পছন্দ হলে ভিডিও লাইক করে দাও, এখন হাইপ অপশন আছে সেটাও দিয়ে দাও। চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।